সংসদে বক্তব্য রাখতে গিয়ে শেখ হাসিনার প্রশংসায় ব্যস্ত হয়ে পড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা। একই সঙ্গে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি মেয়েদের ক্লাস 10 পর্যন্ত লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন, যেটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এডুকেশনের ক্ষেত্রে। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। গত 17 বছরে শেখ হাসিনার শাসনামলে যত জনকল্যাণমুখী কাজ করা হয়েছে সবগুলোর প্রশংসা করতে করতে কোথায় যেন হারিয়ে গেলেন মির্জা ফখরুল। সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার কিছু কাজের কথা না বললে আমার মনে হয় এটা তার উপর অবিচার করা হবে। এ সময় পুরো সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। মির্জা ফখরুল কারো কোনো বাধা না শুনে ওনার বক্তব্য চালিয়ে গেলেন। তিনি বলতে থাকেন, মানছি শেখ হাসিনা খারাপ, তবে তার অনেক ভালো দিকও রয়েছে যা বর্তমান সরকার আগামী 100 বছরেও করে দেখাতে পারবে না। উদাহরণ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেমন নারীর ক্ষমতায়ন, সামাজিক জনকল্যাণমূলক কাজ, অবকাঠামোগত উন্নয়ন, মেট্রো রেল, রোহিঙ্গাদের আশ্রয়ন প্রকল্প সহ আরও বিভিন্ন কাজ করেছিলেন তিনি। বিগত সরকারের আমলে সবই কি দুর্নীতি আর চাঁদাবাজি করা হয়েছিল? তিনি কি শুধুই খারাপ কাজ করে গিয়েছিলেন? যেটা ভালো ছিল সেটাকে ভালো বলতে আমাদের সমস্যা কোথায়? মির্জা ফখরুলের মুখে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে এমন বক্তব্য আশা করেনি কেউই। তবে এটা নতুন কিছু নয়। শেখ হাসিনার ও তার আওয়ামী লীগের এমন প্রশংসা মির্জা ফখরুলকে অতীতেও আমরা করতে দেখেছি।